এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস, এই জামাত ইসলাম শিবির, তারা বাংলাদেশে কি তাণ্ডব চালিয়েছিল, আজকে এই তাণ্ডব দেখে সেই কথাই মনে পড়ছে। এই যে সার্বিক পেট্রোল পাম্প বা এই যে এখানে প্রায় অর্ধশত বাস যেভাবে পোড়ানো হয়েছে, এটা কখনোই স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না। যানবাহন দিয়ে জনগণ চলাচল করতে, আজকে এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানি এবং জনসভায় বলবে, শাহজাহান খান সাহেব বিগত দিনে সেই 14-15 সালে জীবনকে ঝুঁকি নিয়ে যেভাবে এই যে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তার নেতৃত্বে আজকে যে এই যে শ্রমিক সমাজ, কর্মজীবী পেশাজীবীরা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, মুক্তিযোদ্ধারা সহ, তারই প্রতিশোধ যেটা নিয়েছে, এটা দেখলে যে কোনো লোক তা বুঝে। তো এই প্রতিশোধ কারা নিয়েছে, অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে। আপনারা দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে যারা একটা মিছিল করেছিল, 24 ঘন্টার মধ্যে তাদের কারো যাবজ্জীবন, কারো 12 বছর, মানে কারো 6 বছর, এই সমস্ত ট্রায়াল হয়েছে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে যে ট্রায়াল হয় সাক্ষী প্রমাণ নিয়ে, সেটা আর এখন তো বর্তমান অত্যাধুনিক যুগে খুব জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না, ফুটেজ সেগুলো বলে কারা এইগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে। সেই জন্য আমরা বলছি যে যাতে দ্রুততম সময়ে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দুর্জনের বেলা ছলের অভাব হয় না। ষড়যন্ত্রকারীরা যারা ভালো মানুষ, তারা ভালো চিন্তা করে, যারা এই সমস্ত জঙ্গি তারা কোথায় কীভাবে লুকিয়ে আছে সবসময় জানে। অর্থাৎ দৃশ্যমান জঙ্গি যেটা, সেটা নিশ্চিহ্ন করা হয়েছে বা এই করা হয়েছে, সেটাই তারা মিন করেছে। কিন্তু গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের এবং বিদেশি মদতদাতা, বিদেশি প্রভুদের মদতে যেগুলো হয়, সেটা তো সবসময় একবার যে নির্মূল করা যায় তার সম্ভব নয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।